মুখে বন্ধুত্বের বার্তা দিলেও আখেরে দিনের শেষে বলা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে যত রকম তার প্রচেষ্টা এবং তার চিন্তাভাবনা সেগুলোকেই ইমপ্লিমেন্ট করার পথে হাঁটতে শুরু করেছে। ইতিমধ্যেই 50% যে ট্যারিফ বা যে শুল্ক ভারতীয় পণ্যের ওপর তিনি চাপিয়েছেন, কার্যত ভারতের পণ্য বিক্রয় কমানো এবং ভারতকে চাপে রাখার যে পন্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নিয়েছেন, এবার তার থেকে ট্যারিফ আরও বাড়ানোর ভাবনা চিন্তা নিয়ে তিনি এবার অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যেই তিনি হুমকি দিয়েছেন যে 100%-এরও বেশি ট্যারিফ ভারতের পণ্যের ওপর তিনি ইম্পোজ করবেন। কেন? কারণ হিসাবে তিনি বলছেন যে ভারত নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে রাশিয়ার কাছ থেকে কম পয়সায় যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনা শুরু করেছে, বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই জায়গাটা থেকে ভারতকে সরে আসার বার্তা দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন। কিন্তু ভারত তার নিজের প্রয়োজনের খাতিরে নিজের দেশের যে মানুষের যে কাছে যে ক্রুড অয়েল বা খনিজ তেলের যে চাহিদা, সেই চাহিদা পূরণকে ভারত প্রায়োরিটি দেয়। ইতিমধ্যেই যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে ভারত নাকি তাকে কথা দিয়েছে, এই বিষয়টা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নাকি কথা হয়েছে যে ভারত ক্রমশ রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে দেবে এবং একটা সময় গিয়ে তেল কিনবে না। কিন্তু ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটা মিথ্যাচার। এই ধরনের কোনো কথাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়নি এবং ভারত মনে করে তার নিজের দেশের চাহিদাকে তারা প্রায়োরিটি 1-এ রাখবে এবং সেই জন্যে তারা কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না। কিন্তু মানতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার হুঁশিয়ারি দিয়েছেন যে এই 50%-এর ট্যারিফ তিনি ডবল করে 100%-এরও বেশি জায়গায় নিয়ে যাবেন এবং ভারতীয় পণ্যের ওপর তিনি এইটাকে ইম্পোজ করবেন। ফলে এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই জাতীয় কোনো ভাবনা চিন্তা এবং পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রনেতার ধমকানি বা চমকানিতে মাথা নত করবে না ভারত। তাই ভারত মনে করে তার মানুষের, তার দেশের চাহিদা পূরণ করাকে প্রায়োরিটি 1-এ রাখতে হবে এবং সেই ক্ষেত্রে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো চাপের মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছে এবং ক্রুড অয়েল কতটা কেনা হবে এবং আগামী দিনে সেটা বাড়ানো হবে না কমানো হবে নাকি বন্ধ করা হবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের নিজের। তাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে তেল কেনার বিষয়ে ভারত সরকার আগেও যে অবস্থানে অনড় ছিল যে তারা কারো চাপের কাছে নথি স্বীকার করবে না, আজও সেই চাপের কাছে নথি স্বীকার করবে না বলে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।